এবারে দাঁড়িয়ে আছেন সকলের হাতে মোবাইল, তা সত্ত্বেও যদি সম্ভব হয় একটা হাততালির রোল তুলুন না। এবারে আসল কাজ মোহনবাগান রত্ন, এবং এটি দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসু। সৃঞ্জয় এই মুহূর্তটির কথা একদম শুরুতেই বলেছে। মাইক্রোফোন। আজকে আমার দিন, কেউ কথা বলবে না। রত্ন দেবার পরে 10 মিনিট আমি কথা বলবো, কেউ সেখানে কথা বলবে না, সমর্থকরা ছাড়া। যারা ওইখানে আছে তাদের বলার অধিকার আছে, ডায়াসের লোকেদের কোনো অধিকার নেই। এবারে যেন ডায়াস থেকে আমার সবুজ বেলুন সোনারা, আমার রে মা এবারে বলতে দে। আচ্ছা তোরাও একটু শোন ভাই। যখন শুনলাম যে আমাকে রত্ন দিচ্ছে, বুঝলি, একটু বলতে দে। আমি খুব তোদের মতন জমাটি লোক, আমি জমিয়ে দেবো, বলতে দে। আমাকে যখন বললো যে আমি নাকি রত্ন পাচ্ছি, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, পরের পর প্রশ্ন করছে যে আপনার কিরম লাগছে। আর আমি তোমাদের বলবো না, আমি যাদের জন্য রত্ন পেয়েছি তাদেরকে আমি স্টেডিয়ামে গিয়ে বলবো। এবার শুনবে আমার কিরম লাগছে রত্নটা পেয়ে। ছোটবেলায় আমি শুনতাম কেউ ফার্স্ট হলে একটু ঘ্যাম ঘ্যাম দেখালে তাদের ছেলে, ক্লাসের ছেলের বলতে, কিরে সালা তুই কি হাতে চাঁদ পেয়েছিস? সেই যে ছোটবেলায় শুনেছিলাম চাঁদ পাওয়ার গল্প, ভাই বিশ্বাস করবে এটা আমি হাতে পেয়ে মনে করছি আমি চাঁদ পেয়েছি। এবারে আমাকে প্রাণের দুটো কথা বলতে দাও। ইতিহাসে টুটুদার কথা কেন লেখা থাকবে এটা আমি 10 মিনিটে বলে দেবো। টাকা অনেকে খরচা করতে পারে, টাকাটা কোনো ব্যাপার নয়, টাকা দেখানোটা অপরাধ আমি মনে করি। এখানে যারা সভ্য আছেন, যাদের ভেতর যদি এই 50-60 বছর বয়স্ক সভ্যরা থাকেন, তারা হয়তো জানেন যে মোহনবাগান সভ্যদের ভোটাধিকার ছিল না, তারা ভোট দিতে পারত না। তাদের ব্যালট পেপার পোস্টাল ব্যালটে চলে যেত পোস্ট অফিসে, আর যে পাড়ার পোস্ট অফিস সে পাড়ার দাদারা সেটা তুলে দিত, নিয়ে বিক্রি করে দিত। এই ছিল মোহনবাগান ক্লাবের অবস্থা। আমি যখন জিএস হলাম ধীরেন্দ্র মারা যাওয়ার পরে, আমি তখন আশ্চর্য হয়ে গেলাম যে একটা ক্লাবের মেম্বারদের ভোটের অধিকার নেই। তখন আমি আর রঞ্জন ডিসাইড করলাম যে আমরা কোর্টে গিয়ে এটা চ্যালেঞ্জ করব। কোর্টে যখন চ্যালেঞ্জ করলাম, আমাদের বিরুদ্ধে তখন, এমন নাম করব না, মারা গেছেন একজন এমন ক্ষমতাবান জজ ছিলেন যে কোনো উকিল আমাদের হয়ে দাঁড়ালো না। ভগবানের আশীর্বাদে আমি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট হয়েছি।
আমি কালো কোট পরে চিফ জাস্টিসের ঘরে গিয়ে দাঁড়াতে আমায় চিফ জাস্টিস জিজ্ঞেস করলেন আপনি কেন এসেছেন 10টার সময় সকালে। আমি বললাম মিলন, আমি জেনারেল সেক্রেটারি ভারতের জাতীয় ক্লাবের, কিন্তু এই ক্লাবে মেম্বারদের ভোটের কোনো অধিকার নেই। বলে মানে? পোস্টাল ব্যালটে ভোট হয় আর পোস্ট অফিস থেকে পাড়ার দাদারা লুট করে। তখন বলে আপনি কি চাইছেন? আমি চাইছি ভারতের নাগরিকরা যেরকম ভাবে ভোট দেয়, কাম কালেক্ট অ্যান্ড কাস্ট, তারা যায় ব্যালট পেপার নেয় ভোট দেয়। আমি সেই জিনিসটা চাই। ভাই 2 মিনিট শেষ করতে দে। এখন তো হাফ লাইনে বলটা নিয়ে ঘোরাঘুরি করছি। একটু গোল করা অব্দি হাততালিটা আটকে রাখ। তখন উনি আমায় বলছেন তখন আদার সাইড থেকে বলছে মেম্বারদের তো ফটো নেই কার্ডে। তখন আমি বললাম মিলন, আমায় 3 মাস সময় দিন, আমি এই 8,000 মেম্বারের কার্ডের ছবি নিয়ে আপনার কাছে জমা দেবো। ভগবানের কি আশীর্বাদ, তখন আমি অটোমোবাইল অ্যাসোসিয়েশনের 5 বছর জেনারেল সেক্রেটারি, আর আমার প্রেসিডেন্ট কল্যাণ ভদ্র। আর আপনারা জানেন যে ড্রাইভিং লাইসেন্সের ছবি তুলে রাখতে হয়। আমাকে কল্যাণদা বললো আমি তো আমার সিস্টেমটা তোমায় পুরো দিয়ে দিচ্ছি, মোহনবাগান মাঠে তুমি এটা বসিয়ে দাও, আর 2 মাসের ভেতরে আমি সমস্ত কার্ডের ছবি দিয়ে দেবো। সেটা হলো, আমি জমা দিয়ে দিলাম এই ছবিগুলো চিফ জাস্টিসের ঘরে। দিয়ে আমি প্রার্থনা করলাম যে মিলন, এই ইলেকশনটা যেন হাইকোর্টের দ্বারা পরিচালিত হয় এবং হাইকোর্টের অঙ্গনে হয়। আপনারা বিশ্বাস করবেন, সে ঐতিহাসিক ইলেকশনটা এখানে হয়েছিল, হাইকোর্ট দ্বারা পরিচালিত হয়েছিল, এখানে হয়েছিল এবং হাইকোর্টের অঙ্গনেই হয়েছিল। এবং সেই ঐতিহাসিক ইলেকশনে আমাদের কমিটি জিতেছিল এবং আমি জিএস হয়েছিলাম। আমি আশা করব এখানে আপনারা হাততালি দেবেন না, যারা বয়স্ক মেম্বার আছে, এরম কেউ আছে 50-60 বছর বয়স যে হাইকোর্টে ইলেকশনে ভোট দিয়েছিলেন? মনে আছে? হ্যাঁ, এখানে হয়েছিল। আচ্ছা, আর কথা বাড়াবো না। এটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে যে টুটু বোস মেম্বারদের ভোটের অধিকার নিজে কোর্টে গিয়ে অ্যাডভোকেট হিসেবে করে দিয়েছিলেন। এটা কেউ বুঝতে পারবে না। আপনি তো জানেন ক্লাব হচ্ছে রাজনীতির আখড়া। আখড়া জানেন রাজনীতির? স্বীকার করলাম। টুটু বোসের নামে বলবো না। যাই হোক, একটা অনুরোধ বর্তমান কমিটিকে, আমি খেতে ভালোবাসি, আমার চেহারা দেখে বুঝতে পারছেন। ক্যান্টিনটা 30 লাখ টাকা দিয়ে আমি করে দিয়েছিলাম, ওই ক্যান্টিনে কেউ বসতো না। সেই ক্যান্টিন কাজুর স্টু পাউরুটি আমি আর সুব্রত মুখার্জি মারা গেছে আমার অত্যন্ত বন্ধু, দুজনে স্টু পাউরুটি খেয়ে উদ্বোধন করেছিলাম। ক্যান্টিনটা আমি মরে গেলে দয়া করে টুটু বোসের নামে করে দেবেন, সেটা আবার অন্য কারোর নামে করে দেবেন না, যাতে টুটু বোসের নামটা মুছে দেওয়া যায়। মুছতে পারা যাবে না। আচ্ছা, এবার চলে আসুন যাদের জন্য আজ টুটু বোস ওই যে হাততালি দিচ্ছে। আমি তো প্যান্ট কোট বিদেশে পড়ি, এখানে তো আমি পাজামা পাঞ্জাবি পরে তোদের সঙ্গে মিশে যাই। আমি সমর্থকদের জন্য মিশতে জানি। সেই সমর্থকদের একটা কাজ করে দিয়েছিলাম, জিএস হয়ে মোহনবাগান ক্লাবের আইন ছিল বিদেশি প্লেয়ার খেলাতে পারবে না। আমি সেই কাগজ আইনটা ছিঁড়ে ফেলে অঞ্জনকে বললাম জেলে গেলে জেলে যাব, কিন্তু আমি বিদেশি প্লেয়ার নেব। এবং আমি সীমাকে তুললাম। 1 মিনিট একটা হাসির কথা বলি। সীমাকে যখন তুলতে গেলাম, সীমা বিয়ে করেছে ক্যাথি বলে একজন কলকাতার মেয়েকে। সীমা বললে দেখো আমি নাইজেরিয়া, নির্মিত আস্তে আস্তে বললো তুমি একটু ক্যাথির সঙ্গে কথাটা বলো। বাচ্চাকে আরে সাউন্ড, আরে সাউন্ড গিয়ে বসে গেলাম।
চিমা দাঁড়িয়ে রইলো, খ্যাতির সঙ্গে টাকাকড়ির কথা হলো, মধ্যিখানে চিমা উঠে গেল, ওর ছেলেটাকে আবার কোলে বসিয়ে গেল। বাথরুম করে দিয়েছিল। এই রে বাথরুম কথা শেষ হবার ভেতরে তিনি, চিমার ছেলে তো বাথরুম এত হিসি করে দিল যে পুরো ভিজে গেল। আমি বাড়ি গিয়ে বৌদিকে, আজকে যাদের দুজনকে আমার পাশে মিস করছি, একজন হচ্ছে অঞ্জন মিত্র, একজন হচ্ছে আমার স্ত্রী। অনেক সাফার করেছি, মন মারান ক্লাব করার জন্য আমি সময় দিতে পারি। আমায় বললে কি গো তুমি পাঞ্জাবি পাজামা পরে সেজে গুজে বেরিয়ে পড়লে, এখন ফিরে এসে বলছো পাঞ্জাবি পাজামা দাও চান করবো। আর বলো না, চিমার ছেলে এত ইস্যু করে দিয়েছে। বলে বেশ হয়েছে, তুমি টুম্পাই টুপলাই যদি তোমার কোলে বসতো, তুমি কোলে বসতে দিতে না নিজের ছেলে, পাছে হিসু করবে। এখন এই হিসু করেছে তো ভগবান তোমাকে বেশ করেছে। লাস্টে একটু হাসির কথা দিতে হয়, বাঙালি তো খাবার শেষ পাতে মিষ্টি দেয়। এবারে তালি বাজাতে পারেন, এবারে তালি বাজাতে পারেন আপনারা। জয় মোহন বাগান। কি বললো লাস্টে? এবার বস।